বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে স্নান ধান করে তারপরে আজকে ব্লগটা শুরু করলাম। একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর শাড়ি পরেছি, জিনিস তো সচরাচর নাইটি রেটি এইসবই পরা হয়। আজকে শাড়ি পরেছি, তার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে আজকে দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো দাদা আসেনি, আমার মোটামুটি রান্না টান্না সব কমপ্লিট। তো দাদা আসলেই সব রেডি করে দিব। তো দাদা আসার অপেক্ষায় এখন আছি। আর ওর জন্য না একটা শার্ট এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দাঁড়াও, সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এই শার্টটা এনেছি ওর জন্য। তো কালারটা একটু অফ হোয়াইটও না, একটু হালকা পিঙ্কিশ শেড আছে। তবে বেশ একটু ভালো লাগছে আমার কাছে শার্টটা, কালারটা। আর এই ধরনের কালার ওর একটাও শার্ট করতে দেখিনি, তাই ভাবলাম এটাই নিয়ে নিই। এতদিন পরে শাড়ি পরেছি, তাই শাড়ি পরে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আর শাড়িটা না পরতে একদম অভ্যাস চলে গেছে। দেখো, ঠিকঠাক করে শাড়িটাও মনে হয় কি পরতে পারছি না। বারবার শুধু কুচিটাকে ঠিক করছি, তাও যেন ঠিক হচ্ছে না। আর দেখো, দাদা তো চলে এসেছে, আমিও একদম থালা রেডি করছি। পাশে 3টা পান দিয়ে দিয়েছি। আর পান যেহেতু শুরু হতে, ভাবলাম পানটা দিয়েই সাজানো যাক। আর তার পাশে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ক্যামেরা কে করে দিচ্ছে বলো তো? আমার ছেলে। ওকে বললাম, অনেকক্ষণ ধরে তেল লাগালাম, বাবা একটু ক্যামেরাটা করে দিস। তারপরে দেখো, ওই যে ও ক্যামেরা আমার করে দিচ্ছে। ওই আমার ক্যামেরাম্যান আজকে। আর আজকে রান্না করেছি 5 রকম ভাজা। ভাজাতে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে একটা মাছের মাথা ভাজা। তারপরে হচ্ছে আর কি দিয়েছিলাম ভাজাভুজি, শিম ভাজা, তারপর কুমড়ো ভাজা। এগুলো 5 রকম ভাজাভুজি করেছিলাম। আর করেছি হচ্ছে কাতল মাছের কালিয়া। তারপরে আছে পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছি, মাটন। আর হচ্ছে চাটনি, ডাল, স্যালাড, 5 রকমের মিষ্টি আর ক্ষীর দই। এইগুলো আজকের মেনু। দেখো তো কেমন হয়েছে থালাটা সাজানো, সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন হয়েছে থালাটা সাজানো। আর এই যে দেখো রান্না, পটল ভাজাও দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি আমি। পটল ভাজা, লেবু লঙ্কা, এই দুটো বলতে ভুলে গেছি। তো দেখো কেমন হয়েছে থালাটা সাজানো। আর আমার দাদা বলছে, ইস, বিয়ে করলে যে কত কিছু করতে হয়। আমার এদিকে খিদেই পেট চুরচুর করছে, আর তোর ভিডিও করা শেষ হচ্ছে না। আমি ওকে বসিয়ে রেখেছি যে তুই চুপ করে বসে থাক, আগে আমাকে পুরোটা ভিডিও করতে দে, সাজাতে দে, তারপরে তুই বসবি। ও বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হলেও ফটো তুলতে কিন্তু ভুলেনি, ফটো তুলতে ভিডিও করতে কিন্তু ভুলেনি। দেখো, আগে নিজে এসে কতগুলো ভিডিও ফটো তুলে নিল, আর তারপরে গিয়ে খেতে বসেছে। নিজেরও কিন্তু সব কিছু কম নেই। কোনটা কেমন হয়তো একটু রিভিউ দিস। এই দেখো, অর্ধেক একটা করে এক পিস করে মাছ খেলো। তারপরে একটুখানি বলছে মাটা তুলে দিয়ে, ও খেতেই পারছে না, যে মাছের মাথাটা কিন্তু পুরো শেষ করে। আর খাওয়ার আগে দেখো একটুখানি ছবি তুলেছিলাম। এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো। আর ও নতুন একটা জীবনে পা রাখতে চলেছে। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। ও নতুন জীবন যাতে অনেক সুখে শান্তি হয়। চলো, আজকের মতো টাটা।